নমস্কার বন্ধুরা, আজ 15ই জুন 2022 আমরা বেরিয়ে যাচ্ছি লে থেকে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। তার আগে বলে দিই, লেতে আমরা যে হোটেলগুলোতে ছিলাম, লেতে আমরা 11 তারিখ এবং 12 তারিখ ছিলাম দ্য হোয়াইট ইয়াক হোটেল, এবং 13 তারিখ 14 তারিখ আমরা ছিলাম হোটেল নেরো। এই দুটো হোটেলই খুব ভালো হোটেল। আমি ডেসক্রিপশান বক্সে এদের ফোন নাম্বারগুলো দিয়ে দেবো। তো নুব্রা ভ্যালি যেতে আজকে আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হোটেল। এই হোটেলে আমরা ছিলাম, এটা হোটেল নেরো। আর নুব্রা ভ্যালি যেতে গেলে আমাদের আজকে খারদুংলা পাস ক্রস করে যেতে হবে, তারপর যাব আমরা নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালিতে আমরা ডিস্কিট এবং হুন্ডার এই দুটি জায়গা দেখব। সেখান থেকে আরও কিছু জায়গায় দেখব, সেগুলো পরের পর্বে থাকবে। অ্যাকচুয়ালি আমরা নুব্রা ভ্যালি থেকে তুর্তুক ভিলেজেও যাব। নুব্রা ভ্যালি থেকে আমরা যাব সিয়াচেন গ্লেসিয়ার বেস ক্যাম্পের, তো সেগুলো আমি এর পরের পর্বে রাখবো। তো চলুন আজকে আমাদের লে থেকে হুন্ডারের যে যাত্রা, সেই যাত্রাপথটা দেখাচ্ছি। আমরা এখন যে হুন্ডারে যাচ্ছি, মানে নুব্রা ভ্যালির হুন্ডারে প্রথমে যাব। তো সেটা যেতে আমাদের অতিক্রম করতে হবে 125 কিলোমিটার পথ। তো এই 125 কিলোমিটার পথের যেতে আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টা 40 থেকে 45 মিনিট। তবে মাঝখানে আমরা পাবো খারদুংলা পাস। সেই খারদুংলা পাসে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। সেখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, কারণ খারদুংলা পাসের উচ্চতা 5359 মিটার, মানে 17,582 ফিট। তো এই উচ্চতায় শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াবো না। তো এখন অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি। আমরা যে এতদিন লেতে ছিলাম, লের উচ্চতা অন অ্যান অ্যাভারেজ ওই 11,562 ফুটের মতো। সেই তুলনায় খারদুংলা পাসটা অনেকটাই উঁচু, 17,582 ফিট। তো আপনারা যারা লাদাখে বেড়াতে আসবেন, তারা এসে লে শহরে মিনিমাম 48 ঘন্টা থাকবেন ফর অ্যাক্লিমেটাইজেশন। নাহলে পরে কিন্তু হঠাৎ করে ওই উচ্চতায় গেলে পরে, 17,000 উচ্চতায় গেলে পরে শরীরের অনেক প্রবলেম হতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। আর এই খারদুংলা পাস হলো পৃথিবীর দ্বিতীয় হাইয়েস্ট মোটরেবল পাস। আচ্ছা, আমরা যে নুব্রা ভ্যালিতে যাচ্ছি, নুব্রা ভ্যালির উচ্চতা আবার কিছুটা কম। অ্যাভারেজে নুব্রা ভ্যালির উচ্চতা 10,000 ফিট। আর এই নুব্রা ভ্যালিতে কিছু জায়গা আছে যেটা একদম পুরো মরুভূমির মতো, মানে ওই জায়গাটাকে বলা হয় শীতল মরুভূমি। সেখানে ব্যাকট্রিয়ান ক্যামেল পাওয়া যায়। এই ব্যাকট্রিয়ান ক্যামেলটা একটা এক্সটিংক্ট প্রজাতির প্রাণী। এই ব্যাকট্রিয়ান ক্যামেলের দুটো কুচ থাকে, আপনাদের দেখাবো আমি সেটা। তো আমরা জানি না আজকে ব্যাকট্রিয়ান উটের পিঠে আমরা চড়তে পারবো কি না। আমাদের একটা চড়ার প্ল্যান আছে আজকে, না হলে আমরা কালকে আবার ট্রাই করব, কারণ ওখানে অনেক ভিড় থাকে শুনেছি আর কি এটা। আর এই নুব্রা ভ্যালিতে আপনার সায়ক রিভারটা এই নুব্রা ভ্যালির ভেতর দিয়ে বয়ে গেছে। এই সায়ক রিভারের সাথেও আমাদের দেখা হবে। আমরা যখন তুর্তুক যাব তখন আপনাদের দেখাবো।
আমরা অনেকটা পথই এসে গেছি। একটু পরেই খারদুংলা পাশে আমরা পৌঁছে যাব। তো এই খারদুংলা পাশে যাওয়ার যে রাস্তাটা, সেখানে থেকে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় তো অতটা বোঝানো সম্ভব নয়। এই যে এখানেও একটা ভিউইং পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্টে আমরা নামছি না, কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। কারণ আমাদের ডিস্কিট আর হুন্ডারে গিয়ে ওখানে ডিস্কিট মনাস্ট্রি দেখবার আছে, আর ক্যামেল রাইডও করবার আছে। তো আমরা এগিয়ে চললাম। আমার তো ইচ্ছে করছে সমস্ত যে পথটা আমরা অতিক্রম করলাম পুরো পথটাই আপনাদেরকে দেখায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। যতটুকু পারা যাচ্ছে ভিডিওটা খুব বড় না করে যেটুকু সম্ভব দেখানোর আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালোই লাগছে। এই অঞ্চলটাতে গাছপালা একদমই নেই, আর পাহাড় যেটা রয়েছে, পাহাড়ে প্রচুর ছোট ছোট পাথর রয়েছে, যেগুলো নাকি মাঝে মাঝে গড়িয়ে পড়ে যায় নিচে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সব ঝুড়ো পাথরগুলো সব পাহাড়ের গায়ে রয়েছে। দেখলে মনে হয় যেন মাটির পাহাড়, অদ্ভুত ধরনের গঠন এবং একটু আলাদা। লাদাখের পাহাড় একটু আলাদা। দেখুন বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়িয়ে পড়ছে এবং সেখান থেকে যাত্রীরা নেবে। সেই জায়গাটার দৃশ্যটা ভালো করে দেখছেন দাঁড়িয়ে সেখান থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা খারদুংলা পাশে পৌঁছে যাব। পথ যেন আর শেষ হচ্ছে না। বরফের পাহাড় ছুঁই ছুঁই করেও ছোঁয়া যাচ্ছে না। দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। আমরা আজকে ডিস্কিটে যাব, কিন্তু থাকবো আমরা নুব্রাতে হোটেল দ্য রিভার এজ। এরও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুবই ভালো একটি হোটেল। তো এই যে পথটা আমরা অতিক্রম করলাম, এর দৃশ্য মানে অপূর্ব। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দৃশ্য দেখতে পাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বরফের চূড়া। এই গাড়ি বাঁ দিকে বাঁক নেওয়ার সাথে সাথেই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি দূরে বরফের চূড়া বিশিষ্ট পাহাড়ের একটি রেঞ্জ। ওই যে দূরে দেখা যাচ্ছে। এই বাইকার্স যারা রয়েছে, যারা বাইকে করে লাদাখে ঘুরতে আসেন, তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন দৃশ্য উপভোগ করেন। তো যারা বাইকে করে আসেন তাদের এই সুবিধাটা আছে। আমরা তো সবসময় সব জায়গায় নামতে পারি না। এখানে জ্যাম শুরু হয়ে গেছে, জানি না কিসের জ্যাম। তো জ্যাম ছাড়িয়ে আমরা আবার এগিয়ে গেলাম। এখন আবার গাড়িটা উঠছে ওপর দিকে। খারদুংলা পাস 17,582 ফুট। অত উচ্চতায় অক্সিজেনের খুবই অভাব থাকে, তাই ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হয় না। ওখানে মিলিটারি পোস্ট রয়েছে। আমরা উঠেই যাচ্ছি, ওপরে আর ওপরে উঠছি। ওই যে দেখা যাচ্ছে বরফের পাহাড়, ওটাই খারদুংলা পাস। আরও কিছুটা যেতে হবে। মনে হচ্ছে যেন এই চলে এলো কাছেই, কিন্তু না, আরও এগিয়ে যেতে হচ্ছে। এবার মনে হচ্ছে অনেকটাই কাছে। যতক্ষণ না খারদুংলা পাসে পৌঁছচ্ছি ততক্ষণ মনের মধ্যে একটা উত্তেজনা রয়েছে। জীবনে প্রথম এত উচ্চতায় আমি যাচ্ছি, 17,582 ফিট।
এত উচ্চতা আগে কখনো যাইনি আমি। এইবার বরফের পাহাড় একদমই কাছে এসে গেছে, বোঝাই যাচ্ছে। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান। এই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে, তবে আমি যতটা ভেবেছিলাম যত বরফ পাবো সেরকম দেখতে পাচ্ছি না। দেখা যাক সামনে গিয়ে আরও পাওয়া যায় কিনা। আমরা এখন যে খারদুংলা পাসে যাচ্ছি, আসলে এই খারদুংলা পাস পেরিয়ে নিচে একটা গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম হচ্ছে খারদুং। এই খারদুংলা পাস থেকে খারদুংয়ের দূরত্ব প্রায় 31 কিলোমিটার আরও উত্তর দিকে। আর এই খারদুং যে গ্রামটা রয়েছে, এই গ্রামের জনসংখ্যা ওই 2011-র যে আদিম মশামারি হয়েছিল সেই হিসাবে জনসংখ্যা ওখানে 144টা পরিবার থাকে এবং জনসংখ্যা 468। তো বুঝতেই পারছেন ছোট্ট একটি গ্রাম খারদুং। তো আমরা এখন অনেকক্ষণ ধরেই ভাবছি যে আমরা হয়তো পৌঁছে গেছি খারদুংলা পাসে, কিন্তু এখনও আরও কিছুটা সময় লাগছে। তো পাহাড়টা দেখা যাচ্ছে, যে পাহাড়ে বরফ জমে আছে, মানে পাশের কাছাকাছি আমরা চলে এসেছি, সেটি বোঝা যাচ্ছে। আর এখানে যারা বাইকে আসবেন তাদের জন্য বলে রাখি, আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল হোয়াইটিয়াক, ওটা লে মার্কেটের কাছাকাছি। তো ওখানে কিন্তু অনেক দোকান রয়েছে যেখানে বাইক ভাড়ায় পাওয়া যায়, সেখান থেকে আপনারা নিতে পারেন বাইক। তো আমরা বোধহয় প্রায় চলে এসেছি। যে এখন দেখা যাচ্ছে বরফে আচ্ছাদিত পাহাড়। না, যেটা ভেবেছিলাম তা নয়, বরফ কিন্তু ভালোই আছে। তো একদম খারদুংলা পাস যেখানটাতে চেকপোস্ট রয়েছে সেখানে হয়তো আরও বরফ পাবো, সেটি হায়েস্ট পয়েন্ট। হ্যাঁ, আমরা আর অপেক্ষা করছি আর কতক্ষণে পৌঁছবো সেখানে। তো এই আমরা পৌঁছে গেলাম প্রায়, দেখুন কতটা ওপরে আমরা চলে এসেছি। এখানকার উচ্চতা বেশ ভালো, আপনাদের বলেছি আগে, 17,000-এর ওপরে, 17,582 ফুট খারদুংলা পাসের উচ্চতা। তো আমরা এখন মোটামুটি হয়তো 17,000 ফিটের ওপরে উঠেই এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান। হ্যাঁ, এবার নিশ্চয়ই আমরা পৌঁছে গেছি। ড্রাইভার সাহেব আমাদের কিছু বলছেন না, উনি আমাদের সাসপেন্সে রেখেছেন। এই পাহাড়টা দেখুন বাদিকে কীরকম বরফে ঢেকে রয়েছে। তবে এই সময়টা কিন্তু বরফ গলে যাওয়ার সময়, বরফ গলতে শুরু করেছে। এই আমরা পৌঁছে গেছি, প্রতীক্ষার অবসান, দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাস্তাটার অবস্থা দেখুন, এই বরফ গলা জলে ভেজা রয়েছে এবং এখানে বরফ গলা জল পড়ে বলে এই রাস্তাটা একটু কাদা কাদাও হয়ে আছে। এখানে আমরা ওই চেকপোস্টের ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু ছবি টবিও তুললাম। এই যে, তো তারপর আমরা আবার বেরিয়ে এসলাম, কারণ আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের ডিস্ট্রিক্টে পৌঁছতে হবে। এইখানে দাঁড়িয়ে সব ফটোগুলো আমরা নিয়েছিলাম। তো আমরা আবার এগিয়ে চলেছি ডিস্ট্রিক্টের দিকে। খারদুংলা পাস থেকে ডিস্ট্রিক্টের দূরত্ব অনেকটাই। খারদুংলা থেকে খারদুং ভিলেজে আমরা পৌঁছবো আরও 31 কিলোমিটার পথ। তারপর আরও 25 কিলোমিটার গিয়ে আমরা পাবো খালসার। খালসারে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, সেরকম প্ল্যান আছে। তারপর খালসার থেকে ডিস্ট্রিক্ট আরও 20 কিলোমিটার। ডিস্ট্রিক্টে গিয়ে আমরা ওখানে এটিভি রাইডিং হয়, সেগুলো করবো আমরা, এটিভি রাইডিং। ওই রাইডটা করার পর আমরা চলে যাব ডিস্ট্রিক্ট মনাস্ট্রি। তারপর ডিস্ট্রিক্ট মনাস্ট্রি থেকে আজকে যদি সময় পাওয়া যায় আমরা ওই ব্যাকট্রিয়ান ক্যামেলগুলো রাইড করার যে জায়গাটা আছে সেখানে আমরা চলে যাব, যদি সময় পাই সেটাও করে নেবো আজকে।
তো এই এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম। তো আমরা এখন যাচ্ছি ডিস্কিটের দিকে ভায়া খালসার। বেশ অনেকটা জায়গা জুড়ে এই বরফ দেখতে পাচ্ছি আমরা। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, যেহেতু এখানে বরফ গলা জল সব সময় পড়ছে, আর এই রাস্তাগুলো ওই জন্য গর্তে ভর্তি হয়ে আছে। যারা বাইক নিয়ে আসবেন তারা এই জায়গাটা খুব সাবধানে পার হবেন। আর শীতকালে তো এখানে রাস্তা একদম পুরো বরফে ঢাকাই থাকে। আর এই যে দেখুন কত মোটা হয়ে বরফের আস্তরণ হয়ে আছে। এখানে অনেকে নেবে, গাড়ি থেকে নেবে, এনজয় করছে, বরফ নিয়ে খেলা করছে। তো আমরা এগিয়ে গেলাম। এই বড় বড় লরিগুলো এখান থেকে যাতায়াত করে, দেখেছি এইসব লরি বা বড় বড় যে ট্রাকগুলো যায় তাদের চাকাতে লোহার চেন বাঁধা থাকে যাতে স্লিপ করে না যায়। তো আমরা অনেকটাই নেমে এসেছি। গিরিপথ থেকে আমরা এবার আরও নিচের দিকে নামছি। 17,582 ফুট থেকে এবার আমরা নিচে নেমে যাব 10,000 ফুটে। মানে অনেকটাই নামতে হবে আর কি। এই যে উচ্চতার যে একটা ভেরিয়েশন হয় খুব কম সময়ের মধ্যে, এটা কিন্তু অনেকের সহ্য হয় না। সে ব্যাপারে একটু সাবধান থাকবেন। আমরাই পৌঁছে গেছি এটিভি রাইডিং যে হয় ডিস্কিটে, সেই জায়গাতে। তো এখানে আমরা কিছুক্ষণ এটিভি রাইডিং করলাম, অনেক মজা করলাম। তো তারপর আমরা আবার এগিয়ে যাচ্ছি ডিস্কিট মনাস্ট্রির দিকে। এই ডিস্কিট মনাস্ট্রি যাওয়ার পথে এই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি স্যান্ড ডিউন। মরুভূমিতে যেরকম বালির ধুধু প্রান্তর দেখা যায়, এখানেও ঠিক স্যান্ড ডিউনটা রয়েছে সেরকমই। এই রাস্তাটির শোভা, মানে রাস্তা তো যেখান দিয়ে যাচ্ছি সেখানকারই শোভা অপূর্ব। ওই বরফের রাজ্য ছেড়ে আমরা আবার পৌঁছে গেলাম শুষ্ক পাথুরে মরুভূমিতে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ডিস্কিট মনাস্ট্রিতে। ডিস্কিট মনাস্ট্রি 14 শতকের অন্তর্গত। আর এই মঠটি হচ্ছে নুব্রা উপত্যকার বৃহত্তম এবং প্রাচীনতম মঠ। আর এটি ডিস্কিট গোম্পা নামেও পরিচিত। আর এই মঠের সবচেয়ে বিশিষ্ট আকর্ষণ হলো এর ওপরে এক বিশাল মৈত্রেয় বুদ্ধমূর্তি আছে, যা দলাই লামা উদ্বোধন করেছিলেন। ওই যে দেখা যাচ্ছে দূরে ওই বুদ্ধমূর্তিটি। আমরা ওখানে যাব, নিচে গাড়ি রাখবার জায়গা আছে, সেখানে গাড়ি রেখে আমাদের ওখানে যেতে হবে। কিছুটা উঠতে হবে, সিঁড়ি রয়েছে দেখা যাচ্ছে। তো আমরা ওখানে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পেলেন, ওটা হচ্ছে সন্ন্যাসীদের থাকবার জায়গা। আর এই যে মূর্তিটি, বুদ্ধ মূর্তিটি দেখুন, এই মূর্তি 33 মিটার উচ্চ। ওখান থেকে এবার আমরা চলে এলাম ব্যাকট্রেন ক্যামেল রাইডিং যে জায়গাটা রয়েছে, যেখানে রাইড করানো হয়, সেই জায়গায় আমরা চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওই উটগুলোকে 6-7টা উটকে একসাথে করে একটা গ্রুপ করে সেখানে একবারে চালানো, মানে ওদেরকে হাঁটানো হয়। তো এখানে টিকিট আছে, টিকিটের অনেক লাইন থাকে। তো আমরা সময় আছে বলে আমরা এই ক্যামেল রাইডিংটাও করে নিলাম। এই যে সবাই উঠে পড়েছে, এবার উট চলতে থাকবে, একসাথে 6-7টা উট চলতে থাকে লাইন দিয়ে। সবাই খুব উত্তেজিত, নতুন অভিজ্ঞতা অনেকেরই। এই উটগুলোকে দেখুন, দুটো করে কুঁজ রয়েছে, দুটো কুঁজের মাঝে সওয়ারিদের বসতে হয়। আমরা যে উট সচরাচর দেখে থাকি, এই উটগুলো অতটা উঁচু নয়, আর এদের গঠনটা একটু অন্য ধরনের।
এই যে জায়গাটা দেখুন, এই জায়গাতে ক্যামেল রাইডিং করানো হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, লাইন দিয়ে যাচ্ছে সব, জায়গাটা দেখুন। এই ক্যামেল রাইডিংয়ের পরে আমরা চলে যাব আমাদের হোটেলে, দ্য রিভারেজ হোটেল। সেখানে আজকে আমরা রাত্রে থাকবো। কালকে আমরা যাব তুর্তুক। এর পরের পর্বে আমাদের তুর্তুক যাত্রার বিবরণী থাকবে, তুর্তুক গ্রামটা আপনাদের দেখাবো। সেখানে এই ক্যামেল রাইডিং হয়ে গেল, এবার সব নামার পালা। এখান থেকে নেবে আমরা এবার বেরিয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আশা করি আপনাদের এই পর্বটি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের পরিচিত এবং বন্ধুবান্ধবদের কাছে। তো আজকে আমি আমার এই পর্বটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।